প্রযোজনা সংস্থাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন ভাবছেন, প্রথমেই আগে বাংলাদেশে শ্যুট করবেন এই ব্যাপারটাকে মাথা থেকে ছেড়ে দিন। স্পেশালি যদি আউটডোর শ্যুট হয়, সেই শ্যুট প্লিজ বাংলাদেশে প্ল্যান করবেন না। বাংলাদেশ বাদে আরও অনেক দেশ আছে। ভারত না হলে শ্রীলঙ্কা না হলে মালয়েশিয়া, অনেক দেশ আছে। প্লিজ সেখানে প্ল্যানিং করুন। কারণ যেভাবে মেগাস্টার শাকিব খানের এক্সক্লুসিভিটি নষ্ট হচ্ছে, আমি একজন ভক্ত হিসেবে বলছি, আজকে আমার এই ব্যাপারটা খুব বাজে লাগছে। আজকে মেগাস্টার শাকিব খান যেখানে, একই জায়গায় মেগাস্টার শাহরুখ খান, কারণ তাঁরা দুজন দুই দেশের মেগাস্টার। কিং সিনেমার শুটিং হলো, অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট এখনো কিছু বাকি। আচ্ছা, শাহরুখ খানের ছবির শ্যুট চলাকালীন আমরা খুব রেয়ার কিছু ফুটেজ লিক হতে দেখি, কিন্তু সেই লিকেজ হওয়া ফুটেজগুলো সিনেমার হাইপ বাড়ায়। এরকম র্যান্ডামলি এক্সক্লুসিভিটি নষ্ট হয় না। কোথায় কোন দৃশ্য কিভাবে, মানে মেগাস্টার কি গেটআপে আছেন, কি লুকে আছেন, কোন দৃশ্য শ্যুট হয়েছে, এরকম যদি র্যান্ডামলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে থাকে, তাহলে আর সিনেমার জন্যে ম্যাজিকটা দর্শকের মধ্যে কিভাবে কাজ করে আপনারাই বলুন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। গতকাল যখন সন্ধ্যেবেলায় ব্যাপারটা ঘটেছে, তখন আমি একটুখানি বাইরে ছিলাম, কিন্তু বেশ কিছুদিন ধরে বিষয়টা ঘটতে দেখছি, তো তাই এবার বলতেই হবে। সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান গতকাল আর্মি ইউনিফর্মে শ্যুট করলেন। কোথায় শ্যুট করলেন সমস্তটা বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়ার দ্বারা। এগুলো কি হচ্ছে? একজন মেগাস্টার, তার একটা এক্সক্লুসিভিটি আছে। মানুষ যারা মাল্টিপ্লেক্সে মেগাস্টারের সিনেমা দেখতে যায়, তারা 450-500 টাকা দিয়ে টিকিট কিনে মানুষটাকে দেখতে যায়। আজকে আমরা যাদেরকে হাতের সামনে ছুঁতে পারবো না, তারাই আমাদের কাছে স্পেশাল, তারাই কিন্তু আমাদের কাছে স্টার, সুপারস্টার, মেগাস্টার। আজকে যেমন আমরা চাইলে চাঁদটাকে ছুঁয়ে দেখতে পারবো না, আমরা দূর থেকেই দেখব, আজকে ওই জন্য চাঁদটা আমাদের কাছে অনেক স্পেশাল। ঠিক তেমনই একজন মেগাস্টার, তার এক্সক্লুসিভিটি থাকবে। সাধারণ মানুষ তাকে চাইলেই দেখতে পাবে না, ওই না দেখতে পাওয়ার খিদেটা জন্মাবে, যেটা তারা পূরণ করবে বড় পর্দায় সিনেমা হলে টিকিট কেটে। তবেই না ব্যাপারটা জমবে। আপনারা ভাবুন, যখনই আউটডোর শ্যুট হচ্ছে, তখনই মেগাস্টার শাকিব খানের নয় স্টিল, নয় ছোট ছোট ফুটেজ, এগুলো ভাইরাল হচ্ছে। এগুলো কি হচ্ছে? আগের দিন মতিঝিলে একটা বিরাট বড় ইউনিট নিয়ে শ্যুট হলো, সেদিন ফুটেজ লিক হলো, স্টিল ফটো লিক হলো। কিভাবে কাজ হচ্ছে সেটা স্টিল ফটো দিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, চলো হলো। সব থেকে বড় কথা হচ্ছে, স্টিল ফটো আপলোড হতে পারে, সিনেমার হাইপ বাড়ে, কিন্তু সেটা মেগাস্টার শাকিব খানের স্টিল ফটো নয়। তিনি সেটে কিভাবে আছেন, তিনি কোন শট দিচ্ছেন, এগুলো যদি ভিডিও আকারে আমাদের কাছে বারংবার করে চলে আসে, তাহলে মানেটা কি দাঁড়ালো? আমি একটা ব্যাপার দেখে খুব অবাক হয়ে গেলাম, জানেন? আপনারা ব্যাপারটা যদি মন দিয়ে দেখেন, দেখবেন যে দুটো ছবি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ায় গতকাল সবচেয়ে বেশি সার্কুলেট করেছে, সেই দুটো ছবি হচ্ছে এই যে দুটো ছবি, এই যে দুটো ছবি। অদ্ভুত একটা বিষয় দেখুন, এখানে মেগাস্টার শাকিব খান যে ডিস্টেন্সে আছেন, যিনি ফটো ক্লিক করছেন তার থেকে যে ডিস্টেন্সে আছেন, আপনাদের মনে হয় কোনো সাধারণ মানুষ বা কোনো একজন শাকিবিয়ানের ওই জায়গাটাতে এত কাছাকাছি পৌঁছবার অ্যাক্সেস যে কোনো প্রোডাকশন হাউস দিয়ে দেবে? এটা কি সম্ভব? এটা নিশ্চয়ই সম্ভব নয়। তার মানে এটা টিমের ভীষণ বিশ্বস্ত কেউ ক্লিক করছে। এবং আরও একটা অবাক ব্যাপার দেখুন, এখানে যে ভাইটি মেগাস্টারের মাথায় ছাতা ধরে আছে, সেই ভাইটি অলরেডি ক্যামেরায় লুক দিয়ে আছে, মানে সে দেখতে পাচ্ছে এখানে একটা ছবি ক্লিক করা হচ্ছে, তাও সে কিছু বলছে না। কেন সে বলছে না? তার মানেই বুঝতে হবে যে টিমের এমনই বিশ্বস্ত একজন কেউ এই ছবিটা ক্লিক করছে, যে খুব বিশ্বস্ত, যাকে কিছু বলা যায় না, বা তারা মনে করছেন কেন একে বলবো, এ তো টিমের মেম্বার। কিন্তু এই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হচ্ছে। কিভাবে হচ্ছে? নয় এই টিম মেম্বার নিজের তরফ থেকে আপলোড করছেন কোনো একটা অজ্ঞাত আইডি থেকে, আর নচেত তিনি কাউকে হয়তো বিশ্বাস করে দিচ্ছেন, যিনি স্প্রেড করে দিচ্ছেন বা যারা স্প্রেড করে দিচ্ছে ছবিগুলো। আসল কথাটা আমার এখানে নয়, আমার কথাটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের এক্সক্লুসিভিটি নষ্ট হচ্ছে। এইভাবে
প্লিজ প্রযোজনা সংস্থাদের রিকোয়েস্ট করব, মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশে আউটডোর শ্যুট করা প্লিজ বন্ধ করুন। আর যদি আপনারা এটাই বলেন যে আমরা তো খুব গোপনভাবে গোপনীয়তা রক্ষা করে শ্যুট করব, আমরা বাজেট যাতে আমাদের ঠিকঠাক হয় তাই আমরা এটাই করব, আমি আপনাদের একটাই কথা বলবো, আপনার ছবিতে যদি মেগাস্টার শাকিব খান থাকেন না, আপনি কোনোটাই গোপনীয়তা রক্ষা করে করতে পারবেন না। কারণ মেগাস্টার শাকিব খানকে এক ঝলক দেখার জন্য লাখো মানুষ, কোটি মানুষ অপেক্ষা করে। আর আজকের দিনে দাঁড়িয়ে দেওয়ালেরও কান আছে, একটা প্রবাদ বাক্য আছে না, আপনি নিজে বুঝতেই পারবেন না কোথা দিয়ে আপনার ইনফরমেশন লিক হয়ে যাবে। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে শ্যুট করতে গেলে নয়তো ইনডোর শ্যুট করুন বাংলাদেশে, আর আউটডোর করতে গেলে দেশের বাইরে যান। আর না হলে যদি আউটডোর শ্যুট করতে চান বাংলাদেশে, তাহলে আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে মেগাস্টার শাকিব খানের এক্সক্লুসিভিটি আপনারা কিভাবে রক্ষা করবেন। হ্যাঁ, আমি হয়তো ব্লেম করছি প্রযোজনা সংস্থাকে, বাট মানে আমি জানি এটা আমি ঠিক করছি না, কারণ দিনের শেষে গিয়ে একটা প্রযোজনা সংস্থা তারাও খুব মানে নাজেহাল হয়ে যায় যে এরম র্যান্ডামলি যদি ফুটেজ বেরোতে থাকে, স্টিল বেরোতে থাকে, কারণ দিন শেষে গিয়ে প্রযোজকই তো টাকাটা বিনিয়োগ করছেন, অন্য কেউ তো করছেন না, এটা ঠিক। কিন্তু আপনারা তো এটাও মানবেন যে আপনাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে। যদি টিমের মধ্যে থেকে এটা হয়ে থাকছে তাহলে কে করছে, কারা করছে, এটা ধরুন, আপনারা বুঝুন। দরকার হলে এমন কাউকে ফটো ক্লিক করতে দেবেন না যার কাজের জন্য ছাড়া ফটো ক্লিক করা উচিত নয়। মানে এই জিনিসটা তো একবার নয়, ধরুন বারবার হচ্ছে। আজকে সোলজারের কোনো আপডেট নেই বলে হয়তো অনেকেই ব্যাপারগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে দেখছেন, বা সোলজার সিনেমাটা যেহেতু পোস্টপন্ড হয়েছে আমরা অনেকেই আশা করছি বা আইডিয়া করছি আর কি, তাই অনেকে এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে দেখছেন যে ওই তো মেগাস্টার শাকিব খান শ্যুট করছেন। কিন্তু ভাবুন তো, আজকে যদি আপনারা এটা ঘোষণা দিয়ে দিতেন অফিসিয়ালি যে ডিসেম্বর মাসেই আপনারা সোলজার আনছেন, আর এরকম শ্যুট চলাকালীন যদি র্যান্ডামলি ফুটেজ লিক করতো, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগতো? যাই হোক, দেখুন একটা কথা বলি, কিছু মনে করবেন না, এই দিক থেকে কিন্তু অনেক 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 বেটারভাবে রেসপন্সিবল হয়ে কাজ করেছে বরবাদ টিম, অনেক রেসপন্সিবল হয়ে কাজ করেছে তাণ্ডব টিম। হ্যাঁ, কিছু কিছু ছোট ছোট ফুটেজ সবসময়ের জন্যই লিক করে থাকে মেগাস্টার শাকিব খান বলে কথা, কিন্তু এইরকম র্যান্ডামলি ফুটেজ লিক হতে আমি ভাই দেখিনি। যখনই মেগাস্টার শাকিব খান আউটডোরে কাজ করছেন তখনই ফুটেজ লিক হচ্ছে, তখনই ফুটেজ লিক করছে। ইনফ্যাক্ট যখন মেগাস্টার শাকিব খান সোলজারের জন্যই হসপিটালের সিনটা শ্যুট করলেন, ওটা একটা ইনডোর শ্যুট ছিল, সেখানেও পর্যন্ত ফুটেজ লিক হলো। তার মানে সাধারণ মানুষ সবসময় তুলে ছেড়ে দিচ্ছে এরকমটা নয়, তার মানে ভেতরের গল্প তো আছে, টিম মেম্বারদের তরফ থেকেই হচ্ছে, সেটা জেনে হোক বা না জেনে হোক। কিন্তু যেটাই হোক, মেগাস্টার শাকিব খানের এক্সক্লুসিভিটি এভাবে নষ্ট করা যাবে না প্লিজ। কারণ মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা দেখার জন্যে আপামর জনসাধারণ এখন অপেক্ষা করে। কোন দৃশ্যের শ্যুট করছেন, কিভাবে সেটার শ্যুট হচ্ছে, ওখানে কারা কারা আছেন, সবই যদি স্টিল ফটো আর ভিডিওর মাধ্যমে বেরিয়েই গেল, তাহলে আর মানেটা কি রইল? তার মানে বলতে হবে সোলজার টিম তাদের গল্প নিয়ে এতটা কনফিডেন্ট যে তাদের কিছু যাই আসছে না ফুটেজ লিক হচ্ছে কি হচ্ছে। নাহলে তাদের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তিও নেই। অবাক ব্যাপার হচ্ছে এটা যে আপনারা একটা বিজ্ঞপ্তি দিন যে আপনারা এই যে এরকম ফুটেজগুলো লিক হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা সত্যি ওয়াকিবহল বা আপনারা চিন্তিত, এরকম কিছুও দেখতে পাচ্ছি না। অবাক লাগছে এই ব্যাপারটাও দেখে। শুধু মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি করলেই হলো না, প্লিজ আপনাদের মাথায় রাখতে হবে উনি মেগাস্টার শাকিব খান, যে মানুষটাকে এক ঝলক দেখার জন্যে লোকজন জাস্ট তীর্থের কাকের মতন অপেক্ষা করে। তাই এইভাবে এইগুলো করবেন না প্লিজ। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করে জানাবেন। আমার মনে হলো এটা নিয়ে কথা বলার দরকার, তাই জন্য আমি বললাম। টাটা।